আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে চাপা শুটকি দিয়ে কাঁঠালের আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ রেসিপিটি দেখতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকো। তো চলো মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে কতগুলো চাপা এবং পেঁয়াজ নিয়েছি, তার সাথে আগে থেকে ভাপিয়ে রাখা কাঁঠাল নিয়ে নেব। তারপর চাপা শুটকিগুলোকে ভালো করে পরিষ্কার করে পাটায় বেটে নেব। চাপা শুটকি বাটা হয়ে গেলে তারপর ওই একই পাটায় পেঁয়াজ এবং আদা ভালো করে বেটে নেব। সবগুলো উপকরণ বেটে নেওয়ার পর ভাপিয়ে রাখা কাঁঠালগুলো শিল দিয়ে থেতো করে নেব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপর তেলে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দেব। তারপর তার সাথে কয়েকটা রসুন কুচি দিয়ে দেব এবং রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। রসুনগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর আগে থেকে বেটে রাখা চাপা শুটকি এবং পেঁয়াজ ও আদা সাথে রসুন বাটাও দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে ভেজে নেব। সবগুলো উপকরণ ভালো করে ভেজে নেওয়ার পর তার সাথে মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে দেব। তার সাথে একটা টমেটো কুচিও দিয়ে দেব। তারপর সবগুলো উপকরণকে তেলের সাথে ভালো করে ভেজে নেব। প্রতিদিন এমন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবগুলো উপকরণকে ভালো করে ভেজে নেওয়ার পর তাতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নেওয়ার পর তার সাথে আগে থেকে থেতো করে রাখা কাঁঠালগুলো দিয়ে দেব। তারপর তার সাথে একটা ম্যাজিক স্বাদ মশলা দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এখানে আর পানি দেওয়ার প্রয়োজন নয়, যেহেতু আগে থেকেই ভাপিয়ে রাখা কাঁঠাল খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব, যাতে ঝোলটা একদম শুকিয়ে আসে। তারপর ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঝোলটা অনেকটা শুকিয়ে আসার পর তাতে ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে ঝোলটা একদম শুকিয়ে
তারপর চুলা থেকে নামিয়ে নেব। আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আগামীকাল নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।